গাড়ির সেই আকর্ষণীয় হেডলাইট দুটোকে খুব জোরালো রোমান্টিক মুডে ড্রাইভার সেইভাবে চেপে ধরে গাড়িকে দিয়ে আসলে গাড়ির ইঞ্জিনে হ্যান্ডেল না ঢুকিয়ে গাড়িকে দিয়ে হ্যান্ডেলিং করিয়ে সেই হেডলাইটের মাঝে বা ইঞ্জিনের উপরে তার মোবিলটুকু ফেলায় সে যে কি সুখ পায়, কি যে আছে ওখানে শান্তি, আসলে ভাই রে ভাই আমার জানা নাই। তো যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা মোটেও ভুলবেন না। যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন। আর আমার চ্যানেলে যদি আজ আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, অনেক অনেক ড্রাইভার আছে তারা বিশেষ বিশেষ কারণবশত আসলে এই টাইপের ড্রাইভ করে যে আসলে গাড়ির হ্যান্ডেল গাড়ির হেডলাইট দুটো বা গাড়ির অন্যান্য যন্ত্রাংশ অন্যান্য পার্টসগুলোকে এমনভাবে আসলে জোরালোভাবে একদম আটার খামির মতন মেখে টেখে সেইভাবে আসলে প্রস্তুত করে তার হ্যান্ডেলটিকে স্ট্রং এবং মজবুত। তারপরে তার গাড়িকে দিয়ে সেই হ্যান্ডেল থেকে মোবিল বের করে সে অনেক তৃপ্তি পায়, অনেক সুখ পায়। তার কারণ হয়তো কিছু ড্রাইভারের এমন যে গাড়ির ছুটিকালীন সময় আসলে সে তো ইঞ্জিনে গাড়ি দিতে পারে, ড্রাইভ করতে পারে না, যে কারণে আসলে এই পথগুলো অবলম্বন করতে বাধ্য হয় গাড়ি। কারণ ড্রাইভার তো নাছোড়বান্দা, বাইরে সে চাইলে না বলার কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে আসলে এই পথ খুঁজে নিতে হয় গাড়ির। আবার দ্বিতীয় কারণ হলো কিছু কিছু ড্রাইভার আছে যারা আসলে হরহামেশা ইঞ্জিনে ড্রাইভ করা পছন্দ করে না, তাই মাঝে মাঝে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে হ্যান্ডেলিং করে আসলে অনেক বেশি এনজয় করতে চায়, সে কারণে করে থাকে। আবার কিছু কিছু গাড়ি আছে তারা নিজেই আসলে এই ইঞ্জিনের মধ্যে হ্যান্ডেলিং ঢুকিয়ে ড্রাইভ করে আসলে মোবিল ঢেলে মেখে যে আনিজিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতি, এটা আসলে সে চায় না, যে কারণে আসলে বাধ্য হয়ে গাড়ি ড্রাইভারকে দিয়ে এভাবে ড্রাইভ করাতে বাধ্য হয়। তো প্রিয় বন্ধুরা, আসলে বুঝতেই পারছেন বিভিন্ন কারণ ছাড়া আসলে কেউই কোনো পথ অবলম্বন করে না। তাই কারণগুলো বুঝে নিতে হবে কোন কারণে কোন কাজটা করা উত্তম বা উত্তম নয়। যে কারণে আসলে অবশ্যই যেটা করতে হবে আপনার হ্যান্ডেলিং থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরা তো আসলে ইসলামিক নিয়মে আছে এবং সায়েন্স দ্বারাও প্রমাণিত যে হ্যান্ডেলিং শরীরের জন্য কত বড় যে আসলে নিষেধ এবং ক্ষতিকারক, সেটা আসলে যারা করেছেন বিগত বছরগুলোতে তারা এখন তার ফলাফল ভোগ করতেছেন। আর যারা না করছেন আলহামদুলিল্লাহ ও পথে পা বাড়াবেন না। আর হয়তো দেখা গেল জীবনে ২-১ বার ট্রাই করা, এটা জাস্ট একটা নলেজ নেয়া, আর কিছু না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং হ্যান্ডেলিং থেকে বিরত থাকেন। আল্লাহ হাফেজ।